তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান রাত লাগে আপনার ফলাবেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাবেন কলেজও পড়ে রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে। তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাত আছে গিয়ে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দেয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়েও পারে। ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন কেক্কের করে দুইটা খিচ্ছা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তে। মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো। কোল জ্যাকেটটা দেন, আপনার লেগে মানুষে কোল জ্যাকেটটা দিব। ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে? অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন? আবহাওয়া ঠান্ডা কি ফাংনা কথা হিকছে। দেশটা যে আল্লাহ দেখা বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থাকানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাক দেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি গাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও তিন বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদিক? এই সাংবাদিক বইয়া বইয়া আলাপ করে। তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক কয় আমি জানি কেমনে রইছে। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে। আয় তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, আয় তুমি ইন্ডিয়া চাইয়া, আয় তুই পাকিস্তান চাইয়া রাখবি। ওখানে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করণ যেত না। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতরি রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন কোথায় ছুড়ে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তে অজু করতে আছে। মনে হয় যেন একটা পিস আবার খিতে তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা লট। ও তুমি খেতে না? কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে। মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট এলিস। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি গুষ্টি বাঁধি তোমাকে। তুমি কি নতুন মোবাইল কিনছো না কেউ টানছো? এটা নতুন নতুন ফলাফল মানুষ এরকম করতেছো কেন? তুমি এটা লইয়া তোমার লাগে আটতাম পারি না, যাইতাম পারি না, চাইতাম পারি না। কি বন্ধ করেন, মোবাইলগুলো পকেটে ঢুকাই ফেলেন। এভাবে ওয়াজ শোনা হয় না। দয়া করে মোবাইলগুলো আপনারা দুইজন এখান থেকে সরেন, একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছে না। জি জি ভাই, আরো পেছনে, লোকজনকে দেখতে দেন। এই আহা, কথা বুঝেন নাই?
যতক্ষণ লোক দেখতে না পারে এতটুকু পিছনে যান, যেন দেখতে পারে। ক্ষতি করা যাবে না মাহফিলের। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলোতে তো আর জায়গা নাই, তোমরা বাচ্চারা সব চেয়ারে বসে গেছো। এই যে ছোটো ছোটো ফলাফাইন চেয়ার হইয়া বইয়া রইছ, ভালা ভালা বেড়াই চাইয়া রইছে তোমরা। এই ছেলেগুলারে উঠান তো, চেয়ার থেকে উঠান, বাচ্চাগুলাকে উঠান, সব চেয়ার ছাড়ো। আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা যারা বয়স্করা আছেন এদিকে আসেন। এই বাচ্চারা ছেড়ে দাও চেয়ার। দেখছেন নি কাণ্ড, কি কইতাম দুনিয়াটা। তাড়াতাড়ি করেন। এই যে মাশাআল্লাহ, এইরকম মানুষগুলারে তোমরা দাঁড় করাই রেখে চেয়ারে বসতে মন চাইলো তোমাদের? আপনি বসেন, এরকম দাঁড়াই থাকলে আমি কথা বলতে পারবো না। বসেন, একটা চেয়ারে বসেন। এই মাশাআল্লাহ সুন্দর, এই তো পরিবেশ হয়ে গেছে আপনাদের। তুমি বাবা উঠো, তোমার চেয়ারে বসার সময় হয় নাই এখনো, আরো বড় হইলে বইও। যারা শুধু ফলাফাই না উঠটা বরুপ বিরারে জায়গা দাও। শুনে ওই যে ইসলাম সুয়াইয়া ফানি উঠে নিয়ত করেন, বাইক দিয়ে গোসল করে লাইবেন সকালবেলা। এটা লুঙ্গি, এটা বর বই, এটা রাহন যেত না, এটা বর বয়ে কি করবে নহন। ম্যাগের ভিতরে যে তারা আয়োজন করছে এটাই তো বেশি। ঠিক ভাই, আপনার 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। এই যে ভাই, আপনার 3 বার বলছি মোবাইলটা বন্ধ করার জন্য। তা আমি কি আপনার আইসি এখনো মোবাইল বন্ধ করাইতাম? একবার বলছি, ওকে ফাইন, আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন। এক কথা 3 বার বলা লাগবে কেন? আমি কি আপনার শত্রু? তা আপনি এটার ফাইল চাইয়া থাকলে ওয়া শুনবেন কেমনে? সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কিতা। তোমরা হুজুর একটু সামনে এসে পড়েন তো আরো। হ্যাঁ, একটু আগরবেলায় গোসল করার লাগবে, এটা চিন্তা করা লাভ নাই। একটু আগাইয়া বসেন, পিছনে অনেক লোক মাশাআল্লাহ। আমি তো রাস্তায় যেই পরিমাণে লোক দেখছি, সবাই আসলে এরকম 10টা জায়গায়ও জায়গা দেওয়া যাবে। আমি আসার পথে সেই কাশীপুর না, কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মাশাআল্লাহ। এই যে দেখেন, ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে। আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে। এখনই যদি দাঁড়াই যান তাহলে তো হবে না। সবাই মহব্বতের সাথে বসেন, আন্তরিকতার সাথে বসেন। আমি দূরের মানুষ না, আমি ঢাকার হুজুরও না, চিটাগাঙ্গের হুজুরও না। এই ছেলে, আহা, আমি আপনাদেরই হুজুর। আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, আমরা এক জেলার মানুষ। মনোযোগের সাথে শুনব। দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন। পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না, দয়া করে এটা কেউ করবেন না। বাচ্চারা কথা বলো না। এই বাচ্চা, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা। এদিক সেদিক তাকাবা না, সুন্দর করে বসো, বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া না লাগে। সবাই মনোযোগের সাথে বসেন, খেয়াল করে কথা শুনেন। 2-4টা কথা যেন আমরা শুনতে পারি। যেহেতু কষ্ট করে এসেছেন, এই একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই মেঘের ভিতরে। ভাই আপনি বসেন, আপনি বসেন। এটা এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আর আপনি এইভাবে পুরো টাইম তো, আপনি কি সাংবাদিক? তো কি করতে আছেন? এটা বন্ধ করেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমি তো ভাবছি আপনি রিফুট করবেন, আপনি যেমনি দৈরা খেয়ে রয়েছেন, কোন সময় খেলাতে ফুটে জিজ্ঞা করে বইয়া থাকেন। এটা ফকট হলম, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না। আকরাম ভাই আওয়াজ দিয়েন জুড়ে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ?
কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে গলা ছেড়ে দিয়ে আলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, খুঁজে খুঁজে দেখলাম তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুর সুরে
আবারও জানিয়ে দেই লা ইলাহা। আপনার সাইডে বসেন, আপনার আওয়াজ আমার কানে এসে বাড়িতে মহিউদ্দিন নেই। কি অবস্থা শোনা, কি অবস্থা রাজনীতি ময়দান অনুকূলে আছেন? আপনি হোমনাতে কাজে আসতে আমাদের অধ্যক্ষ ছেলে বিভাগীয় সাংগঠনিক ওনার সাথে ভালো সম্পর্ক, বাড়িতে মাফি করছে, মেঘনা খুব ভালো সম্পর্ক আছে। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমি তোমাদের 2-3 জনকে উঠাই দেব, 5 বার না 6 বার তোমাদের এই 3 জনকে ডাক দেওয়া লাগছে। সরান তো এই ছেলেটাকে, সরান। তুমি ওইদিকে যাও, যাও, সরো এখান থেকে, সরো, সরাও তুমি তাড়াতাড়ি এখান থেকে। এই 2-3 ডাক লগে বসে দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো মাহফিলের গুরুত্ব বুঝেন, একটা মাহফিল সাজাইতে
কি কষ্ট বুঝছে কিছু হলো? যাও, তুমিও যাও ওইদিকে, ওই দূরে সরে যাও। হ্যাঁ, এখানেই বসো। হ্যাঁ, ঠিক আছে, বসো। আপনারা 2-3 জনে খেয়াল রাখেন, হ্যাঁ, বুঝাইয়া কইয়েন, কথা না শুনলে অন্যতান কইরেন। এতে বালা বালা বেড়া এক বেড়া সুজা হইয়া গেছে গা, ওখান আউজ ঘরের গন্ধ গেছে, তাই ওখানে বিরক্ত করতেছ। চুপ করে ডিব্বা যেমন বইয়া তো ভাল না লাগলে আস্তেই করে উঠতে যাবে গা, বিরক্ত করা যাবে না। এটা কোনো অন্য হুজুর না, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক বেড়া। আয় তুই আরো সামনে আয়। সব শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে একখান। গভীর মনোযোগ। হ্যাঁ, সবাইকে বসতে দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। কারণ সবার এই কর্দমাক্ত জমিনে যে মাহফিলের আয়োজন করতে পারছে, আমি কনফিউজ ছিলাম। আমি বারবার ফোন করে জানতে চাইছিলাম মাহফিল কি হবে, বললে রওনা দেব, নাইলে দেব না। কারণ আমার এলাকায়ও যে বৃষ্টি হয়েছে, আমি তো বুঝতেছিলাম অবস্থা কি। কর্তৃপক্ষ সাহসী মানুষ, হুম না, তারা কোনো কম না, এর লেগে কারবারটা গড়াইলেই তো পারছে। আর অন্য উপজেলার তারা সাহস করলো, রয়েল করল বলে উদ্যোদি বাই থাক, মাহফিলের দরকার নাই, ফেহেছে হেকম মালাকারা কহেন দিয়া পরে। যাক, আপনারা যে সাহস করে করছেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু পরিবেশ করে দিতে হবে। বিরক্ত কিন্তু সবাই করে না, খারাপ কিন্তু বাংলাদেশের সব মানুষ না, 2-4টা খারাপ। এই খারাপটি যখন খারাপই করতে পারে, ডাক দেউন না নাই, তখনই কইলাম দেশটার মধ্যে খারাপটা বেশি দেখা যায়, ঠিক কিনা কও? আর যখন একটা খারাপ রে 2টা পিস মরা বান্ধে উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে করা কি চালাইবে, বাহিরে দেখবেন এমনি শুরু হয়ে যাবো গা, ঠিক কিনা কও? তো খুব সাবধান, কোনো আওয়াজ টাওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখতে বলছিলাম তোমারে, বেয়াদবি করতে বসছো এখানে। এটা একটা ধৈর্য রেখে কিতা হইতে আছে, তেও বুঝে না এটা কিতা করতে আছে। বন্ধ করবে না, তেও জানে না এটা কিতা করতে, তার যদি কিতারে কেমনে ধরে আছে। এটা দিয়ে না রেকর্ড হয় না শোনা যায়। তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম আছে, তো তোমারটা কথা শোনা যাবে এটার ভিতরে। এই জিরিটাও তার কাছে ভালো লাগে। হ্যাঁ, তার কথা বুঝতে হবে না, খুব মনোযোগ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন খুব খেয়াল, আমরা যেন সঠিক পথ পাইতে পারি। আমরা রাহল কম, আমরা বুঝ কম। আজকে হলো বৃহস্পতিবার, আমি যদি এখন মুকুল ভাইরে জিগে, মুকুল ভাই গত বৃহস্পতিবারে কিতা দিও ভাত খাইছেন রাইতে, এবার কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়ে আটতে আটতে বাজ যাইব, তো কেউ জান দি কিছু কন্যা দিয়ে মনে থাকলে না কইতাম। এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছে আমারও মনে নাই, কই খাইছি এইটাই তো মনে নাই। এটা আবার ডায়েরি বিষয়টা বার করন লাগবো, কখনো খাইছিলাম। সুতরাং আমরা এমন মানুষ, 1 সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। আমরা কথায় কথায় ভুল করে ফেলি। এটা মানুষ, আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম, ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান, কিন্তু আমরা বোকামির কারণে, জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই। আল্লাহর সহ্য হয় না, কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? লালগঞ্জি কথা কইতেন না, কথা কইয়ার সবাই কথা কইবেন, কেউ চুপ থাকবেন না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই মিললে আমরা, এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি আপনাদের, এই হুজুর আমার দিকে ঘুরে বসে ওয়াজ এখনো চাইয়া রয়েছে, এখনো এইভাবে মাহফিল হচ্ছে। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ভাই কইছে, একটু জোরে কইয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার জোরে কইছে, আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে? 2-1 বার না বারবার? হ্যাঁ, ঠিক আছে, 2-1 জন না সবাই আমরা পড়ব সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মায়াডারে না আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়াটা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? বাকি রয়েছে কয় ভাগ? 99 ভাগ। এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 1 ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে। মার মনে কুদ্দুর পড়ছে, আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে। এইটা ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয়, মার কলিজায় মানে না, ঠিক কিনা? আপনার এগুলো গরু বাজার আছে নি? নাম কি যা? গার মোড়া। আমিও মনে মনে এটা কইতাম রইছিলাম, গার মোড়া। এই গার মোড়া বাজারতে আলমপুরের একবারায় গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে। গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কা। আরেক মুরব্বিয়ে দেখা কয় তোমরা বাড়ি গো? কয় আলমপুর। ধর, এমনি তুমি গাই নিবা কেমনে? মাইক নিবে রাজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতা? কয় দেহাডারে জনে কান্দলো তো লইছে। কয় সামনে সামনে আড়ো। এখন যে বেড়ায় কান্দ লই আড়ে, এখন গাইয়ে রেখে ধাক্কান লাগে না, হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ কন্যা গিরে। এই দেহারে লইয়া আরেক বেড়াইয়া খালের ভিতরে শিক্ষা পানি, গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে। এবারায় যখন খালের পানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। এতক্ষণ ধরে ধাক্কাইয়া আড়াইতেন পারেন না। আর শীতকালে মাথায় নালা গরুরে পানিত নাবিবেন, বেড়াও তো। কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না, দমকও দেওয়ান লাগে না, ফিডাও লাগে না। দেহারে লইয়া নাইমা লাইছে, গরুও অন দইরা ওরা। দেখছেন, মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে? আমিন কন, জোরে কন ভাই। এটারে কয় মায়া। সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর মনে আর কুদ্দুর পড়ছে, এটা পাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে। চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কিতা করছো? তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে 2-4-5টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতকুতুর ঢুক্কা লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে, মধ্যে দেখি কইলে রাইতের বাজে 2:30টা। কয়টা? তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারি জিজ্ঞাসা, মা মশাই না গো?
কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র। এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারে বিদেশ আইয়া সৌদি আরব আইয়া দোহান দিছে। হ্যাঁ বেড়ার মায় কইছে পুত্রে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, এ বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা, 8টার সময় ডাক দিয়া গেছে উঠ, তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয়ে টেহা দেন, কয় সহালে নিস। হেতে কয় মাইদ্রাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচতো না করছে, আমরা কি ভাই যাইছি হ্যাঁ তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো কয় টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা পারো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুজি, তো 1.5 টাকা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা পাইলে ভাগ না পাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি, ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুজিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশত হ্যাঁ না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না তোর খাদ্যতের কারণে নাইছে। এখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দেয়া বইয়া রইছত। হাতে আইস দেখ আমি খাটাস, তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই বাবা, আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর 12 আনা। তো ফিসেরতে কইতাছে কেমন খাটা শেখাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কে রে রইল খারাপ, ঠিক কিনা কও? দিন কি সব সময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি কিত্তা হয়, ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলাম। একটা কয়েল বেচাতে কয় টাকা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টাকা যেতে পায় কয়েলের টাকা তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ পেটা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাট ফরের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা? আমরা দেশের মানুষের খাচ্ছ তুই দেখছেন না? আমরা দেশ একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাঙ্গা সাদা, ইয়া বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান।
তিনলে আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বসে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে মারো হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না, এটার নাম ইমান, ঠিক কিনা কর? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছো কখনো? মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিটা ট্যাটটা ফাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা, আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো, দুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হেন, তারা এনা নতুন আর লেগে কিছু কই না হন, কতক্ষণ পরে না টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লগে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন, তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কিন্তু নতুনই। মার হাবা বলো। হক, মানুষের হক হইল 3টা। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হইনা লন পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে, ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনের ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাইলে একটা তালিকা থাকলো সরকারের গড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন। আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়া আবার চাইলইন আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফান এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না। ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার,
মনে করেন আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয় আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে দূর রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়ে ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই যে হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার আর মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, মোহন দি পারি না, রক্তের চাপ কম আপনার, এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, কই হুদা বইটা বইটা একবারে জন্মা যে কেউ পারে এমন আছে। এবার আপনার আর বিবেক কি কয় আমি কিন্তু বুঝাই লেছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার আর শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার না, আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুলন, খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এইসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই কৈশলটা আরাম আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়া না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয় ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই বনেনি কথা? কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার ধমক দিয়া কয় দক্কর কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে, দুনিয়ার লুক আইয়া পড়ে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না ওখানে ফেস লাগছে না, কয় ফেস লাগতো তুই, ফেস লাগলে না সাংবাদিকে বেটা পত্রিকাত আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা কয়? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না, রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ ফিরে আমার লিগা দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ
আমরা জানি ইসলামের 4 জন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার 5ম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 4 জনের লগে মিলে। ওনার নাম হইল উমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গইড়াইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মইরা গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা ভাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সাইরা তো হগলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে। আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই। আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইর গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়াকে ফাতেমা। কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কো? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো ওইটা। এই আপনার অলঙ্কারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? বেটা আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে। জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না। আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাইক এই বাইক যায়, ভাই কয়টা টেহা আছিল আপনি নিবেননি? আমিও তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নাম কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া, গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রাইত হইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নেন কি হত্যা? ঘুরতে 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 রাইত হইছে। রাইত হইছে পরে মনটা খারাপ হইছে, জাকাতের টেহা হনো দিতাম পারলাম না, বাইক গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা বে বে রাগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। পরা কিটা হইলি তোরা? মার হাবা বললো সারাটা দিন গুইড়া মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক পাইলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আছে। গিয়ে দেখ একটা ঘর, সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হেবাডারে কয় ভাই ঘরে কে আছেন, দরজা খুলেন। এখন হেবাডায় যখন দরজা খুলছে, হেবাডায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা। কই উঠতে দিছে দৌড়। হেবাডায় জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আসছে, ধরতে 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 হেবাডারে গাঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা? আপনি আমার বড় দিচ্ছেন কীর্তন জাকাতের টেহা?
আমি সহাল থেকে ঘুরতে আসি লুক পাই না, আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র ঘরে ঢুকছি, আপনি ইয়াতে হাফ করে দিচ্ছেন না? কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কি তা? আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনি? ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর ভাঞ্জানি গাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদিক? এই সাংবাদিক বইয়া বইয়া আলাপ করে। তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুট্টা ফিট্টা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? তো আরেক সাংবাদিক কয় আমি জানি কেমনে রইছে। কয় কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে, এই তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, এই তুমি ইন্ডিয়া চাইয়া, তুই পাকিস্তান চাইয়া রাখবি। ওখানে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করুন যেত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি ওখানে মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিতা হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। তোমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার। নাম রাখছে আনোয়ার, ওই আর হইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি রহম? আসেনি রহম? আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতক্ষণ কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, এই ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না আর কি, কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা ফুরে উঠতে লাইলো তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই এসে হয়ে পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সারছে ওট ডাক্কল কহে, আর এরকম করবি? আমাকে জি না আল্লাহ, যাও
আর যেন কোনোদিন এরকম না দেখি। নামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেয়, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নেই, ঠিক কিনা কয়? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবো নিও বা কথা কেনা পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আছে নি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনার দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। আপনার বইয়া নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ডট দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কে হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরম শরীরটা আসেনি ভালো? তো উনি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, কই কিতা? আমি সবসময় তো ফগাটো টেহা থাকে, পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বালা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নামগন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেলতাম দিয়া কারে ঘুষি দিয়া নাক ফাড়াই দিতাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিতাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা হলা টানছিলাম, টেহাটা তো দিছিলাম না, নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনার আমি ফোন দিয়া কই মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরারিয়া ডাক্তারে ফিডা দিছে দুঃখ পাই না, ফাবার তাল কতকুতকুতি দিছে আইসুবে না, প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম, মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিছেন, আমি যেটা মনে লইয়া বইয়া রয়েছি, সারছে এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হোমনাথে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গৌরীপুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেতে দাদা ইয়ে 10 টাকা ভাড়া লাগছে, বেশি বাড়ছি না তুই যে মুড়া দিয়ে দেখবি যে সাট্টা মাট্টা মাই গেলাম, হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উড়াইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে,
তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে নাগাইশের হুজুরের ওয়াজানা বমতে আছে। তে সামনে দিয়া খেলিয়া কয় ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না। কয় আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা। জনতা আছে, আচ্ছা আমরা হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা একতা নেই ধরেন, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টর তাই না? কত তুই কি রিসোর্ট কীর্তি সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইস্তেন, মুড়া দিবেন যে কইস্তেন ঠেলা দিয়ে জানেন না কইস্তেন না আমি না। কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না বাড়াটা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের বাড়া। এতে ফকড়া দেখো ফকড়া তান কি ভাড়া না বিলে দিতাম। কয় টেহা নাই কাটা যে আপনার টেহার দরকার আসিল দিচ্ছেন না, অহন দাবি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোহাব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ালাম। এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজলামি করণের জায়গা হচ্ছে নরম বইয়া লাইছ। হাসরের ময়দান দেখে মনে করছো মুড়াইতাম পারতাম না? নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই সত্যি 200 সোয়াব হুতো 10 টাকা নি 200 সোয়াবের দাম। বেড়া শেষ রাতে উঠতে কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দো হুইন্ডা লাইছে। দেখা কয় ডাক যাকে কুদ্দুস কি তারে হেন? আল্লাহ চান না কে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা ফইরা যাইগা। মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফইরা যাইগা। এই ডরে হেতে কয়ে হাসা করে বড় বড় কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2 বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি কইছি হ্যান হেন কি আর ভাড়া? তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে। কয় হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো। কয় কিতা? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায়? যেমনে ফারো দিয়া যাইগা আর না হইলে কি হল না হ? আল্লাহ জিম্মা নেয় না সাইরা দিছে হ্যাঁ তারা তো। আল্লাহ কেটা আমার দায়িত্ব না তো? তুমি ওর কাছে তেতে হবা, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব দাসা যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়ারা সিফা দিয়া লাইব। এই গাদ লাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথা দিকে সব দিদি বনতে আছে আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়া লাইছি তোমারে। ভাই কুদ্দুস ঠান্ডা মাথায় খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে পরে বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাইব কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার হাতকে ইচ্ছারে ভাই। জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক। নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? হেবলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বেরাইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হেবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন কেবো যা তাও 8 নেয় 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা আমরা ইয়া করছি। 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব। কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম। কইলে আগিলার কথা না, 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না।
তখন আবার নতুন করে হিসাব করার লাগতো না, 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত না না কমাই লইলে ফাইদের নিট আবার সাউন্ড লাগবে, তোর মাপ দেওয়ান লাগবে, এগুলাই ফাল্লির কাছে নিচে পড়ে না তার নাইয়ারা মশা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তে জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা সোয়াব কম হয়। তো একটা সিল্লাম দিব, সিল্লানটার লগে আসরের মদ আনতে পারে একটা কাপ দিয়ে উঠবো, তো বুঝ জ্বালিছে খেলাটা কি হইতে আছে। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশ অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার দেখা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান নামও গেলে কইল জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান নামের দিকে রোয়ানা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ার বাড়ুই আইছে না। এটি যা দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডাফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দল না ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতরি রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুইটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাইটা? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি এখন 1 গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন কোথায় ছুড়ে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আসি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে, মনে হয় যেন একটা পিসাবার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা লট। তো তুমি খেতে না কল্যাণ যারা আমার লিগা রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে পরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট লয়ে লিছে। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি গুষ্টি বাড়ি তোমাকে। একটা আমার হগিন নিবেডি বাবা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে 1 বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবেটার বাড়িটা যদি ওজন হয় তাহলে নাইয়ারা সিফা দিয়া থাকে না, যাইতেন লইলে তের দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কোন আমারে বুঝাইয়া কর। তারে কায়দা হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে, এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে, শৈল বইল গান দাঁড়িয়েছে, বউকে কয় কিতা কয়তে
বড় কহাডার তো তুই ফিটা দিছি কিছু লাডি লইয়া বিচারতে আছে ভাই ও ভাই আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না কেন? ভাড়া দিবেন না কেন? আপনি হাতে উঠতে হ্যাঁ অন্যান্য গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি? তাই যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তাই যদি কয় উঠলেন কেটে ভাসতে যেমন লাগবো দিয়া যান, দিয়া যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেলইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান রাত লাগে আপনার ফলা হয় না, আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলা হয় না কলেজও পরে রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে কি চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাতে আছে গিয়ে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন কেক্কের করে দুইটা খিচ্ছা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরেন না আল্লাহর রাস্তায়। মানুষরে মানুষ মনে করেন, মানুষকে মানুষ মনে করেন, কোন জ্যাকেটটা দেন আপনার লেগে মানুষে কোন জ্যাকেটটা দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে? অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন? আবহাওয়া ঠান্ডা কি ফাংনা কথা হিকছে। আমিন কন। তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল, আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নি? এটা আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আবার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখল, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগাত তো খালি এই সাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাইও আমারে যে গরু বানাইল না, আমারে যে কুকুর বানাইল না, আমারে যে শিয়াল বানাইল না, আমারে যে মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার আমি উডাম বয়াম গিরতাম, কিন্তু তো এটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কিতে, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লাগে, আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায়, খিড়ি সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় শুনছনি? কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণ লাগে কোনো মাজারও না, পীরের সামনে গিয়া সেজদা না, পীরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না, গোসলের পানি খাওয়ান। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ, ওকে ফাইন,
এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল। আমরা ইবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা আমরা একমত না দুই মত? আমরা সবাই মিলে একমত হলাম ইবাদত করব কার? আল্লাহ। এটা বুঝিও ইবাদত করলে তোমারে করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? আব্বা আম্মারে। সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়। আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমনভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি শুধু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে ফাড়াইছি, আম্মারে কবরে ফাড়াইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনে ফাইলো। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, কই হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমরা একটা কই যাও? না না যাইও না, ফিরাইও। আমিন কম। তা আমার আব্বা নাই তো। 9 নাম্বার যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। ও মাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, বল ভিতরাইয়া পড়ছো, বাচ্চা গেছো। হ্যাঁ আমিন কম। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে। আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই। আমার 11 বছরের রাখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুস্তাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা তো নাই, কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা। নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছো মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা সেরা বেড়া লাগাই লইতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই। অহন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে গোলাপে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না। আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন না। চুপ করে বসেন। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব করে বিছনা ভিজাইছো, মায় দেখছে যে ভিজা,
আস্তে কইরা মায় তোমারে ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কোমরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইরা যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে, সবাই কোনা আমি। একটু বসেন, এই যে 9 নাম্বার যাচ্ছে, বসেন সবাই, বসেন, একটা মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদা, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরো লোক আইল, যায় আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়িয়া গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা 3 জন বসো, 3 জন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাল্লাহ, ওই তো আপনারা 2 জনেও বস, 3 জনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়াকে একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না একজনে? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা আছে রে, আমি মাহফিলও যাইতাম নইলে আমার মা ইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে, আমি আম্মা কান্দেন কে রে? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উড়াই রাখছে। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন,
আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান তো বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলামিতে বসো। 2 নম্বরে আসেন নিহাজন 20,000 টাকা। আল্লাহ, আমি আত্রা বাড়াইছি আল্লাহ, মোশতাক ফয়েজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দিবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল, দেরি করাইয়েন না। যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে, সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে আলাইছে, তারা কো তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কখন লাগলো আমি 20,000 টাকার লাগিয়া? হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত ক তো দিব আর কি করবো এখন? আপনারা কই আবেছেন জমি থেকে, এই তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই জি, মার হাবা বলো। বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়া রাখো, বেড়ায় যাইতে কিন্তু দৌড়ে দৌড়ে যাইও। জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই? আহারে, আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে, খাতির হইছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর 2টা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব দিব একটা ভাব রয়েছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না 20 দেন। নানান জায়গার দেওয়ার লাগে তো, সাফাসাফি করো না। আমরা তো তোমরা গ্রামটা লই আসছো, এবার উপজেলাটা লই আসছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গোপনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ, একটা লোক এই গ্রামের মানুষটি কেডা? হ্যাঁ কি জামাই? জামা কিনা এনামুল কেডা? জামাই বালা পড়ছে রে, হৌর বাই জামাই, হৌর বাইতে জামাই আরো নে, আমরা জামাইয়ে হৌর বাই দে। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ার আব্বা নাই রে, আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে। হ্যাঁ আব্বা নাই কইছি, আব্বা নাই যে কইছি, আপনি হাবলা কই আছে? জামাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। হয়ে গেল 80,000, লাস্ট 1।
শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 20,000 টাকা। একজন একজন লোক বলেন না, বলেন। আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা লই। গুস্ত দিয়া ভাত খায় না, কয় নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। হ্যাঁ, কি করছে আপনার লোকের আমার কই দেয়া হইলো? ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকার কয়েকবার আইছে। কোন গ্রাম? আমি কই কি তারে চিনা চিনা লাগে, চেনা চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ, মার্শাল্লাহ, মারহাবা। 20,000 কি মাহফিলের সভাপতি, আমরা চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,00,000 টাকা। মারহাবা বলবা না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি 20-এর শেষ হয় না দেখিয়া হেডা কইতাম পারি না। মুকুল ভাই মুসাফা করেন। আমরা মুকুল ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরেকটা কারণ 10,000 আনবপুর মানব কল্যাণ থেকে 20,000 হয়ে গেল 30,000। আর একটা 10,000 কারণা কইছি আনিসের জামাইয়ে, আনিসের জামাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 20-এ 10-এ 30, 30 আর 10 40,000 টাকা। মারহাবা বলো। আরেকজন আরেকজন তাড়াতাড়ি করেন। 10,000। হ্যাঁ, দরিমা সিমপুরের কাশেম ব্যাপারী, দরিমা সিমপুর দক্ষিণ পাড়া কাশেম ব্যাপারী, উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেলে 50,000। আব্দুল আলিম দিদার ভাইয়ে, আব্দুল আলিম দিদার ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60। মারহাবা কয়না রে। জনাব মোহাম্মদ শফিক ভাই নগদ 5,000 আর বাকি 5,000 টাকা। শফিক ভাইয়ের নগদ 5,000, বাকিতে 5,000 দিয়া লাইছে 10,000 হয়ে গেল 70,000। 8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বার 10,000 কে আছেন? 8 নাম্বারে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বারে 10,000 তে একটা লোক মিলাইয়া দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। ভাই দেরি করেন না। 8 নাম্বারে 10,000। তোমরা কতবার কইছি উঠতো না, উঠতো না। হ্যাঁ, কারা? আব্দুল আলিম ভাই নগদ 2,000 আর বাকি 3,000, মোট 5,000। না, এটা নেই না। 10,000। 8 নাম্বার লাগবো 10,000। এই কারণে ফোনে কইলো 10,000। 10,000 আছে? নগদ 5,000 আর বাকিতে 5,000 নাকি? 10,000। কে কি নাম? আনোয়ার শেখ। নগদ 10। ও শেখ সাহেব, হ্যাঁ দেখা হয়েছে আমার লাগে। আনোয়ার শেখ নগদ 5,000, বাকিতে 5,000। 8 নম্বরে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। সুডা হইতে ডর, কি যে একটা বিপদ যাইব। আল্লাহ আল্লাহ 2টা লোক লাগে আমার। কইয়া লাইছি আল্লাহ। আল্লাহ এই ছেলাই বসো। কিন্তু আপনারা ডরায় না কেউ? রে সারাই না করি দিয়ে লইয়া পড়েন না কেন? তাদের ফেহে ফানিয়ে। হ্যাঁ, কে আছেন? 10,000। হ্যাঁ, কি করবো? 30,000। এখন তো বেশি হয়ে গেছে। কি করতাম আমি হয়তো না। বরকত খলিলে আর মুকুলে 2 জনে মিল্লা দিয়া লাইছে 30,000। দরকার আছিল 20,000। এখন সীমানা পার হয়ে গেছে গা। এখন হইয়া গেছে 1,10,000। বলো মারহাবা। আগের আছে 1 লাখ, এখন হইলে 1,10,000 হইয়া গেছে 2,10,000। হ্যাঁ, ওর আম্মা হাসপাতালে। আল্লাহ মা, আহারে মা, মা হাসপাতাল রে। আল্লাহ তিনি শেফায়ে কামেলা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000। আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম।
আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে। আল্লাহর কাছে যে চাইলে দেয় এটা প্রমাণ আছে নিও। আচ্ছা, অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না, পটপট পটপট। হ্যাঁ, এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি তারা দুজনে মিল্লা, আরে কমিটিটা যদি আরো বড় হইতো, 25 জন আইতো, ফার্স্ট করে পাইতা ভগব। অনেকে আইছে, হ্যাঁ, সভাপতি সেক্রেটারি ফার্স্ট করে 10,000 হয়ে গেল 2,20,000। মার হাবা কয় না রে। দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ, আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ, জান্নাতের ভিতরেও তুমি কুদ্দুরা মর্যাদা দিও কনামি। মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000, মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000 হয়ে গেল 30,000, 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ, জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়ে দিও। খুরশিদ মিয়া নগদ 10,000, মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000 হয়ে গেল 2,40,000। হেলাল মোনার গান্ধী 5,000, হেলাল মোনার কান্দি 5,000 হয়ে গেল 2,45,000। আলী নওয়াজ 5,000 হয়ে গেল 2,50,000। বলো মার হাবা। দুবাই প্রবাসী মোহাম্মদ কি কামাল ভাই সৌদি প্রবাসী 5,000 হয়ে গেল 55,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000, দুবাই প্রবাসী সবির মিয়া 10,000 হয়ে গেল 60,000। মারহাবা 65,000। মারহাবা কয় না রে। 2,65,000। ভাই ভাই বুঝছি আপনি উঠোনের লেগে এটা করতেছেন। আর কয়টা মিনিট শেষ করে দিতে আসি, সেই যে কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আরে ছাত্র দল করে হাতে টেহা দিব করতে। হ্যাঁ, ব্যবসা ট্যাবসা আছে কারা এটা কেমন তাই নে। 5,000 নীরবে 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 দিয়া লাইছে 5,000 রে। নীরবে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000। বলো মার হাবা। আল্লাহ আল্লাহ। ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000, ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মাত্র 5 জন। হ্যাঁ, কালাচানকান্দি মধ্যপাড়া শরীফ হোসেন 10,000 নগদ। শরীফ হোসেন কালাচানকান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000। 75 10 হয়ে গেল 85,000। আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার, 2,85,000 হয়ে গেছে। হ্যাঁ, কারা স্যার 3টা লোক 5,000 করে। আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না। মহিউদ্দিন ভাই আবার কত কথা কইব, মুকুল ভাই কত কথা কইবে। আচ্ছা আচ্ছা, একজনে কইলে সারে। হ্যাঁ, আর 3টা লোকে 5,000 টাকা করে দিয়া দেন। এই ওইটা না ওইটা না, একটু বসো। আর 3টা লোক 5,000 করে না। আর কো 5,000 টাকা দেয়। এই যে আইতেছে, আসেন। কি নাম? আলী হোসেন। এই নড়াচড়া করো না। আলী হোসেন ভাই 5,000 দিছে, হজে যাইব। আমিও ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন, বিচাইলেন আর কি, দেখা হইলে না হইলে নাই। হ্যাঁ, মনির হোসেন 5,000, কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95। লাস্ট ওয়ান শেষ ভালো যার, সব ভালো তার 5,000। এই শেষ, আর কেউ দিবেন না? হ্যাঁ সবশেষ তো ইমরান হোসেন 5,000। আর কেউ টাকা দেওয়ার দরকার নাই, আপনার 3 লাখ হয়েছে। মার হাবা কর না কেন? এখন 3,000, এখন যারা 1,000 2,000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন। আর এখন আমাদের সামনে একটু কথা, মাইকটা দাও, একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, আমার ভাই, আমার প্রিয়। উঠলো কেন রে? দোয়া করতো না? মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই। দাঁড়া করেন সব দিলে। প্রিয় আলোকবাসী, আসসালামু আলাইকুম। আমরা খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম, আরে কি ভালো হলো ভাড়াই। আমরা আপনারা এটা একটা সুন্দর করলেন, মেহমান দাওয়াত দিয়ে না
এবার একটা কথা কইছে 1 মিনিট, ওকে বেড়া হইলে 1 মিনিট আগে বাইক গেছেন জিতছেন, তাইতে আর কি। তো ঠিক আছে, যার যেরকম যেরকম সিন্নি এরকম বোতল বোতল। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বসেন সবাই, দোয়ার হচ্ছে শরীক হন। যারা উঠছেন সবাই বসেন, দোয়াতে শরীক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি কবুল করে নিয়েছ, আমাদের মনে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি কবুল করেছ, আমাদের মনের ভিতরে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি যদি কবুল না করতা, এই বৃষ্টির মাঝে আমরা এই মাহফিলটা করতে পারতাম না মাওলা। শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারই জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাবা, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর শরম দিও না আল্লাহ। ইহুদিরা আমার মা বোনকে ধর্ষণ করে, খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে শুকুনের মতো খায়, কলজায় মানে না গো আল্লাহ। মাওলা, শাসন করতে মন চাইলে তুমি নিজে করো। তোমার শাসনের ভিতরে মায়া আছে, তোমার শাসনের ভিতরে মায়া আছে। এই অসুখের দল আমার মুসলমানগুলারে তছনছ করতে করে ফেলতেছে। তুমি মাওলা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা এই দেশবাসীকে তুমি হেফাজত করো। বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এতটা বছর হলো দেশটা স্বাধীন হলো, মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। আয় আল্লাহ, মানুষগুলারে স্বাধীনতার স্বাদ তুমি দান করে দাও। ইয়া রাব্বানা আমিন। মাওলা রাব্বে করিম, আমি যেমন করে হাত বাড়াইলাম, একটা হাতও কেউ খালি ফিরায় নাই। সবার এই হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে মানুষ জেনেছে আমি মুশতাক ফয়েজি আয় আল্লাহ নাগাইশের জমিনে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদ এবং একটা হাসপাতাল করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6000 লোক। আমি গরিব মানুষ, আমি 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করেছি। আয় আল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই, আমার মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কত মানুষের টাকা এই মসজিদে জমা হয়েছে গো মাওলা। হগিন্নি বেড়ির টেহা ঢুকছে, রিক্সাওয়ালার টাকা ঢুকছে। এখানে যারা আছে তারাও তো ইচ্ছে করলে 10, 20, 100, 1000 দিয়ে আল্লাহ শরিক হইতে পারে। আমার এই মসজিদের সবাই যেন শরিক হইতে পারে, সেই তৌফিক তুমি সবাইকে দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার স্বপ্নের মসজিদ, আমার 30 কোটি প্রাক্কলিত ব্যয়ের মসজিদ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আমার পর্দার আড়াল থেকে মা বোন যারা হাত বাড়িয়েছে, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার সন্তানগুলাকে আল্লাহ, আমাদের সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আল্লাহ, দেশ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই বৃষ্টি স্নাত রাতে দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা চিনি সারা চাও জি 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 সবসময় রাখেন চাওড়া রাখেন আগেই বাংলা রাখেন আশিক হইয়া ও আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আগেই তো ভালো ছিল বাড়াইলা কেন আগে তো আমি যখন বলছিলাম এরপরে ধরছো কেন আবার কত ধরছো আমি বুঝি না মা কমাও জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যায় ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু
আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা যেখানেই থাকো, একটু কমাও, যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা। মেয়ুদ্দিন ভাই নাকি আপনি কটা মুকুল ভাই মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলাধীন আলমপুর শানে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও ফুরকানিয়া কোরআনিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 31তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে ছিল মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো, ইকু টোটালি বন্ধ করো, বেজ দিও না, শুধু মাইক দাও, হ্যাঁ বেজ দিও না, ইকু দিও না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে
এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অন্যদেরকেও রাস্তার মাঝে রেখেছেন যারা আসার পথে আছেন, যিনি আমাদেরকে কবুল করে নিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ, নাম সম্পদ, ও চেয়ারম্যান সাহেব আছে খাইতেছে, খানা খাইতেছে, আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাহিউদ্দিন, হোমনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল, বিশেষ অতিথির মাঝে আকরাম ভাই এসে বসে গেছেন, আরও অন্যান্য জনাব মোহাম্মদ রাজাউল করিম মামুন, জনাব মোহাম্মদ আব্দুল হালিম দিদার, বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ সেলিম মাস্টার, ক্বারি মোহাম্মদ উবাইদুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন এই হোগলা বিছানো আছে, এটা বোধহয় আস্তে আস্তে শুয়াইয়া শুয়াইয়া পানি উঠে না? এটা আমি বুঝতে পারছি। এই ক্যামেরাটাই সাইডে আনেন, এটা কার? তো এটা আরো বরাবর ফাতেন না, যেন কেউ আর যেন জীবনে রুচি না লয় মাহফিল আইত। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ক্যামেরার লেগে কি মাহফিল বাদ দিয়ে লাগানো লাগবো নাকি? আপনি এই সাইডে ফাতলেন না কেন সবার গুলোর সাথে? আবার কথা কয় দাঁড়াইয়া দাঁড়াইয়া বোকার মতো। এটা একটু সাইড করে দেন। দ্রুত সরান। আবার কথা কয় দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা দিতে আছে। আপনি বুঝেন না, আপনার এই বিবেক নাই যে এই জায়গায় ক্যামেরাটা দিলে মাহফিলটা এদিক দিয়া তো মানুষের বৈভূগিত হল। আরো কটা ক্যামেরা খবর দিয়ে না একটা ব্যাগ এরাও দিয়ালাম। বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? সবসময় খেয়াল রাখবেন মাহফিলে। কেন বলা লাগলো এটা? আপনি তো পুরান মানুষ, আমার মাহফিলে তো সবসময় কাজ করেন। এটা বরাবর এমনি মাঝামাঝি একটা ক্যামেরা ফিট করে মানুষ। এখন সামনে আসেন, যাদের হাতে মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে ঢোকান। মোবাইল বন্ধ করো। তুমি বিরক্ত করতেছো কেন তো বাবা?